নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটা বিরাট সুখবর দিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর শুরুতে তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা কবে দেওয়া হবে, কাদের দেওয়া হবে এবং কাদের দেওয়া হবে না, সেই সমস্ত কিছুই আমরা এই ভিডিওতে আলোচনা করব। কারণ বর্তমানে তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে একাধিক নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। 10,000 টাকা কাদের প্রথম ধাপে দেওয়া হবে এবং যারা টাকা পাবে না তারা কবে টাকা পাবে সে সম্পর্কে জানানো হয়েছে। কারণ এই তরুণের স্বপ্ন প্রকল্পে যে সমস্ত নতুন নির্দেশিকা এসেছে তাদের সকলের সংশোধন করতে হতে পারে। যাদের অ্যাকাউন্ট এবং নামের বানানে ভুল আছে এবং যাদের অন্য রাজ্যে অ্যাকাউন্ট আছে তাদের কী করণীয় এবং কাদের নথিপত্রের উপর ভিত্তি করে টাকা ঢুকবে, কাদের স্বাক্ষর ছাড়া টাকা ঢুকবে না সে সম্পর্কে স্পষ্ট জানানো হয়েছে। 2026 সালে যারা একাদশ শ্রেণীতে পড়ছে তাদের অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা ঢুকে যাবে। ট্যাবের সতর্কতা রাজ্যের। চলতি মাসে পড়ুয়াদের হাতে আসবে ট্যাবের টাকা। তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় প্রায় 6 লক্ষ পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্টে 8ই জানুয়ারি থেকে সরাসরি 10,000 টাকা করে জমা পড়বে। তাহলে 8ই জানুয়ারি থেকে সরাসরি 10,000 টাকা সবাইয়ের অ্যাকাউন্টে জমা পড়বে। এই নির্দেশিকাকে সফল করতে সমস্ত রকম দুর্নীতি এড়াতে চাইছে শিক্ষা দপ্তর। গত বছর এই প্রকল্প ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ ঘটেছিল। বহু পড়ুয়ার ট্যাবের টাকা চলে গিয়েছিল অন্য কারো অ্যাকাউন্টে। এইসব ঘটনাকে নজর রেখে বিধানসভা নির্বাচনের আগে স্বচ্ছভাবে এই প্রকল্পকে এবছর পরিচালনা করতে চাইছে রাজ্য সরকার। ইতিমধ্যে স্কুলগুলির প্রধান শিক্ষকদের কাছেও পৌঁছে গেছে এই নির্দেশিকা। গত বছর সেপ্টেম্বরের মধ্যে ট্যাবের টাকা পাওয়ার কথা ছিল একাদশ শ্রেণীর পড়ুয়াদের। সমগ্র পদ্ধতি পরিচালনা করতে বেশ খানিকটা সময় লাগছে বলেই এই বিলম্ব জানিয়েছেন শিক্ষা দপ্তরের কর্তারা। যোগ্য ছাত্রছাত্রীদের বারবার তালিকা যাচাইকরণ, তথ্য মিলিয়ে দেখা, নথিপত্র সঠিকভাবে আপলোড করার উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলা স্কুল পরিদর্শকরা স্কুলগুলিকে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে। পরিদর্শকরা জানিয়েছেন যেসব পড়ুয়ার নথিপত্র সঠিক বলে প্রধান শিক্ষকরা সম্মতি দেবেন তাদেরই অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। যদিও বহু পড়ুয়ার নামের বানানের সঙ্গে তাদের পরিচয়পত্র বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের গড়মিল রয়েছে বলেই তথ্য যাচাইয়ের সময় দেখা যাচ্ছে। সেসব দ্রুত সংশোধনের নির্দেশ দিয়েছেন শিক্ষা দপ্তর। এবার সেলফ ডিক্লারেশনে দেওয়ার পাশাপাশি পড়ুয়ারা নিজেরাই পোর্টালে আপলোড করার আগে তথ্য যাচাই করে নিচ্ছে। তাছাড়া অন্য রাজ্যের ব্যাংকের শাখার অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্ট লিঙ্ক করতে পড়ুয়াদের নিষেধ করা হয়েছে। শিক্ষক সংগঠনগুলির একাংশের অভিযোগ, রাজ্য সরকারের গাফলতিতেই সমগ্র প্রক্রিয়া এত বিলম্ব। প্রয়োজনীয় কাঠামো আরও আগে তৈরি রাখা উচিত ছিল। তো যাই হোক না কেন, তোমাদের একটু বিলম্ব হলেও তোমরা এই জানুয়ারির 8 তারিখ থেকেই টাকা পেতে চলেছো। কিন্তু তার আগে তোমরা অবশ্যই তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে অ্যাকাউন্টটি সচল আছে কিনা একবার দেখে নেবেন। আর হ্যাঁ, সবার অ্যাকাউন্টে টাকা একসঙ্গে ঢুকবে না, ধাপে ধাপে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।